আপনার যে বিষয়টা আপনি বললেন যে 5ই আগস্টের পরে স্বপ্ন অনেক বেশি দেখেছিলেন এবং আপনি বলছেন একটা পরিস্থিতির পর যখন আসলেন সেই 1.5 বছর আপনি যদি আমিনুল ভাই সত্যি করে বলেন অনেক কিছুই তো হওয়ার কথা ছিল, হয়তোবা হয়েছে, আপনি যদি মূল্যায়ন করতে বলেন আমি যে 10-এ কত দিবেন? আমি 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 10-এ কত, আমি কি বলবো, 5ও দিব না আমি। কারণ আমি যেটি ডে 1 থেকে একটি কথা বলেছিলাম, আপনাদের অনেকেরই মনে আছে, যে আমরা স্পোর্টসটাকে শতভাগ দলীয়করণ রাজনৈতিক মুক্ত রাখতে চাই। আমি কিন্তু এখনও সেই একটি কথার উপরে আছি এবং আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও এই কথার উপরে আছেন যে আমরা শুরু করব, আমরা একদম রাতারাতি চেঞ্জ করতে পারবো না, বাট আমাদের টার্গেট থাকবে একটাই, যে স্পোর্টসের যারা রিলেটেড রয়েছে সেখানে সরকারে যারাই আসুক না কেন এমন কাউকে আমরা দিব না যার স্পোর্টস সম্পর্কে কোনো ধারণা নাই। কিন্তু আপনি এটা পারবেন, আপনি তো পলিটিক্যাল, আপনাকে তো আশপাশের লোক নিয়ে চলতে হয়। না, আমি বলি এখানে দেখেন, ধরেন আমি যেমন পলিটিক্যাল, বাট আমি তো স্পোর্টসম্যান। তো যারা পলিটিক্যাল স্পোর্টসম্যান আছে তাদেরকে আমরা আনতে পারি, তারা তো আর মানে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের বাইরে না। এরকম যদি যাদেরকে থাকবে তাদেরকে আমরা রিক্রুটমেন্ট করব। কিন্তু আমরা একদম ফ্রেশ, লাইক ধর আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, আমাদের এই যে শরীফুল আলম ভাই, আপনারা সবাই চিনেন, আমাদের মহারান ক্লাবের তিনি দায়িত্ব দীর্ঘদিন, তিনি এই স্পোর্টসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তিনিও মনোনয়ন পেয়েছেন। তো তিনি, তার মতো লোক যদি আমরা কাজে লাগে, এটা আমাদের স্পোর্টসের জন্য কাজে লাগবে। তার মানে এই না যে এটা দলীয়করণ করা হচ্ছে, কারণ তিনি রাজনীতিও করেন, স্পোর্টসের সংগঠক হিসেবে দীর্ঘদিন কাজ করেন। মাসুদুজ্জামানের কথা বল, হ্যাঁ, আমাদের মাসুদুজ্জামান সাহেব রয়েছেন, তিনি ক্রিকেট নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করছেন। এই ধরনের মানুষগুলোকে আমরা কাজে লাগিয়ে স্পোর্টসটাকে দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই। আমরা এমন কাউকে কখনো রিক্রুটমেন্ট করতে চাই না যেখানে স্পোর্টস নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি 5 তারিখের পর থেকে, এবং মাঝখানে দীর্ঘ যে 1.5 বছর আমরা পার হয়ে গেছে, আমাদের আসিফ মাহমুদ যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তার কাছে আমরা যেটা আশা করেছিলাম তিনি এটা ধারে কাছেও যেতে পারেন। উনি তো পলিটিক্যাল ছিলেন না, যে ওনার পলিটিক্যাল আদর্শের লোক বসাতে হবে। আমি বলতে গেলে এটা শুনতে খারাপ শোনায়। আমি তার সাথে প্রথমে 2-1 বার তার সাথে বসেছিলাম, সে অনুরোধ করেছিল, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, বাট তিনি তার সারাউন্ডিং, আমি জানি না তারা কারা, তাদের সাথে কথা বলে, আমি যদি স্পেশালি ক্রিকেট বোর্ডের কথাই ধরেন, না বললেই না, আসলে এটা নিয়ে আমি আসলে বলতে চাই না, বাট তারপর আমি আসছিলাম যে আমাদের প্ল্যান নিয়ে আলোচনা করব, তারপরে প্রাসঙ্গিকভাবে চলে আসছে। আপনি দেখেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে মানে যা করেছে, আমি হয়তো বা সরাসরি ছিলাম না, কিন্তু আমি টোটাল বিষয়টা অবজার্ভ করেছি, আমি দেখেছি যে কিভাবে ক্রীড়া উপদেষ্টা সরাসরি তার মানে মন্ত্রীর তকমা তিনি গায়ে লাগিয়ে তিনি যেভাবে স্পোর্টস মিনিস্ট্রি থেকে বা অন্যান্য মিনিস্ট্রি থেকে তার যেই মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন, যেখানে ক্রিকেট বোর্ড থেকে চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে কাউন্সিলর দেওয়ার জন্য, জেলা প্রশাসক তাদের মতো করে কাউন্সিলর দিয়েছে, সেটা তার মন মতো হয়নি। সেইখান থেকে তিনি এটাকে আবার চেঞ্জ করে জেলা প্রশাসকদেরকে প্রভাব বিস্তার করে আবার ক্রিকেট বোর্ড থেকে চিঠি পাঠিয়ে আবার সেই চিঠি নতুন কাউন্সিলর তাদের মন মতো করে নিয়ে এসছে। এবং আমি নিজেও স্পোর্টস মিনিস্ট্রির বোধহয় সহকারী সচিব না পরিচালকের সাথে বোধহয় কথা বলেছিলাম যে আপনারা কেন এটাগুলি করছেন, কয় ভাই আমাদের কিছু করার নেই আমরা। তাহলে কি দাঁড়ায় না যে যিনি এখন সভাপতি আছেন আমিনুল ইসলাম বুলবুল, মানে তিনি কি মানে পলিটিক্যাল, বা তার জন্য কেন আসিফ মাহমুদ এত কিছু, মানে আমি ঠিক জানি না তার জন্য কেন করেছে, বা আমাদের ফারুক ভাইকেও কেন প্রেসিডেন্ট করা হইলো, আবার কেন তাকে বের করে দেওয়া হইলো, আবার কেন তাকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে কোথায় কোথায় বসে তাকে বলা হয়েছে যে আপনাকে বোর্ড অফ ডিরেক্টর হতে হবে, আমাদের অন্যান্য যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়েছিল। আমি যেটা আগেও গণমাধ্যমে বলেছি যে এইভাবে, আমার কথা হচ্ছে যিনি ক্রীড়া উপদেষ্টা তার কাছে তো সবাই সমান, সেখানে বুলবুল ভাই আসুক বা ফারুক ভাই আসুক বা XYZ যে আসুক, সবাই তো তার কাছে সমান থাকবে। তিনি কেন এত বুলবুল ভাইয়ের প্রতি রিজিট হয়ে গেলেন যে তাকে করতেই হবে, এই বিষয়টা আমি আসলে আদৌ জানি না।